জন্ম দিয়েছি, কোলে নিয়েছি, এখন 1 বছর হয়ে গেছে, 2 দিন বাদে ও মা হবে। মানে আমার একটু ইচ্ছা ছিল যে 1 বছরের অ্যানিভার্সারিটা করার, কারণ এটা আমার ইচ্ছে। আর একটা ইচ্ছে আছে, ওর যদি ছেলে বাচ্চা হয় আমি এরকম ভাবেই করবো। ছেলে বাচ্চা হলে না, ও বলে আমার বাবা আসবে, সেটা আমি সেই কারণে ওটা গোপনীয় কথা, সব গোপনীয় তথ্য বাইরে রিভিল করতে নেই। ভেবেছিলাম না, আমার মনের কথাটা আমি বললাম, ছেলে বাচ্চা হলে আমি আবার এরকম ভাবে করবো। আর না, নাতনি হলেও করবো না তা না, সেও তো, আমরাও তো একটা মেয়ে, সেটা নয়, নিশ্চয়ই করবো। তবে যদি প্রথমে ছেলে হয়, আমি মনে করবো ও বলে আমার বাবা, আমার ওটাই আনন্দ, ফিলিংস। আর এই ভেবেছিল করবো না, ওরা বেড়াতে যাবে বলছিলাম, তাহলে তোরা বেড়াতে চলে যা, করার দরকার নেই। কিন্তু একটা ইচ্ছেও করছে। তারপরে নীল বললো আপনি টেনশন নেবেন না, করবেন। যার জন্য আর কি বলতো, এটা কিন্তু একটা আনন্দ, সব পরিবার এক, আমরা সবাই একত্রিত হয়েছি। সবসময় তখন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। নীলও চলে যায় বেশিরভাগ ডুয়ার্সে, মেয়ে বেশিরভাগ 5 তলায় আসে, রেগুলারই আসে। তবু এই যে আজকে ফ্যামিলিরা সবাই আমরা একত্রিত, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ, এই একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা সবাই এক হলাম। আর ওর দিনটাও পালন হলো, একটু সবাই এনজয় করলাম। গিন্নি আমি আগাগোড়াই, বুঝেছো, ব্যাপারটা ওরকম নয়। আমি ছোট থেকেই খুব সংসারী একজন মেয়ে। বাইরেও যেরকম আড্ডা, মানে বন্ধুদের সাথে হই হুল্লোড় করতে পছন্দ করি, তার সাথেও আমি কিন্তু ঘরটাকে সুন্দরভাবে গোছাতে পারি। তো এটা নতুন করে কিছু আপডেট হয়নি। দায়িত্ব বেড়েছে, এটা সব থেকে বড় কথা, দায়িত্ব। মানে যেরকম আমাকে আগে দেখতাম, মাকে দেখতে হচ্ছে, হাজব্যান্ডকে দেখতে হচ্ছে, টেক কেয়ার করতে হচ্ছে, সব মিলে হ্যাঁ, এটা তো করতে হয়। এটা তো মেয়েদের নিয়মই আছে, স্ট্যাম্প দেওয়া আছে, মেয়েদেরকে করতেই হবে পালন। আমি সেটা করি, আমার ভালো লাগে সেটা। ওর বাবার প্রচুর স্বপ্ন ছিল জানো, সেই স্বপ্নটা ওর বাবা দেখে যেতে পারেনি, বিশ্বাস করি ওপরে এসে দেখছে। তারপরে বিয়ের পরে আবার 1 বছর কেটে গেল। এটা মানে বিরাট আনন্দ, বা বিরাট মানে মনে ভীষণ প্রাউড ফিল করি আমি, যে আমার মেয়েটাকে দেখতে দেখতে বিয়ে একটা টেনশন ছিল, হয়ে আজকে 1 বছর পেরিয়েও গেল। মেয়ে যেমন টেলিভিশনে কাঁপাচ্ছে, হ্যাঁ সেরকম, হ্যাঁ না, সব দিকে ও বললে তো হবে না, সব দিকে, রান্না বান্না, সংসার, কোথায় পুজো দেওয়া, কোথায় সন্ধে দেওয়া, মানে একদম টিপিক্যাল বাঙালি বউয়ের মতনও করে, আবার বাইরের জগতেও পারে, সব রকম, 10 পূজা সব রকমও পারে। ও গিয়ে রান্না করেও বরকে দিচ্ছে, আমাদেরও পাঠাচ্ছে, ঠাকুরকেও দিচ্ছে, সন্ধেও দিচ্ছে, আবার দিব্যি সেজে সিরিয়ালও করছে, বাইরেও সামলাচ্ছে, সবই পারে। এক কথায় ও সব কিছু, সত্যি সব পারে। মানে যেখানে গান বাজে না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আর এইসব দিকে আমার বাড়ির লোক, এখানে নাচবে না, তুমি মেয়ে হয়েছো, যেটা হয় আর কি, আমার বড় আমাকে বাধা দেয় না। কি মনে করলো আই ডোন্ট কেয়ার, আমার যেখানে মনে হয় আমি নাচতে আরম্ভ করে দিই। নীল লাগে আজকে নাচের সময় পাশে দেখতে পাইনি। ও বাবা, ওসব ভীষণ ভারী লাজুক, ওসব নাচে ফাচে নেই, তুমি নাচো, আমি পিছনে আছি। আজকে ভীষণ দায়িত্ব, কারণ একটা প্রোগ্রাম যখন মানে কেউ হোস্ট করে না, তখন তার দায়িত্ব থাকে না। এবার সবাই যখন এখানে আমাদেরকে ভালোবেসে এসছে, তো তাদেরকে দেখাটা আমাদের দায়িত্ব। হয়তো আমি সবাইকে ঠিকমতো সময় টেক কেয়ার করতে পারছি না, হয়তো কেউ কিছু মনে করবে না, আবার কেউ কিছু মনেও করতে পারে। তো সেজন্য ও এই দায়িত্বটা নিয়েছে যে না, আমি সবাইকে একটু টেক কেয়ার করি যারা যারা এসছে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।